Ashit Soundosha, DJ Bapi.
কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজাও বাজে এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজাও বাজে এ ভাঙা কুঞ্জ বনে হৃদি মোর ওড়ল কাপি হৃদি মোর ওড়ল কাপি চরণের সে রমণে হৃদি মোর কাপে কাপে চরণে সে রমণে হৃদি মোর ওড়ল কাপি হৃদি মোর ওড়ল কাপি চরণের সেই রমণে কে আবার বাজাও বাজে এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজাও বাজে এ ভাঙা কুঞ্জ বনে কোয়েলা ডাগলো আবায়া কোয়েলা ডাগলো আবার যমুনায় লাগলো জোয়ার কোয়েরা ডাগলো এবার কোয়েরা ডাগলো কোয়েরা ডাগলো এবার যমুনায় লাগলো জোয়ার কোয়েলা ডাগলো এবার যমুনায় লাগলো জোয়ার কে আবার বাজাও বাজে এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজাও বাজে এ ভাঙা কুঞ্জ বনে আনে মোর শূন্য ডালা আনে মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথিব মালা আরে আরে মোর শূন্য ডালা আরে মোর শূন্য ডালা যে দিয়ে যাতে মারা আনে মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথিব মালা কে আবার বাজাও বাজে এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজাও বাজে এ ভাঙা কুঞ্জ বনে হয় তুমি থামাও বাসে
ভজরে আমার মন হানে তাই গৌরাঙ্গ ভজরে আমার মন হানে তাই গৌরাঙ্গ ভাজরে মারে মনে আমি তাই গৌরাঙ্গ ভজরে আমার মন হানে তাই গৌরাঙ্গ ভাজরে মারে মনে আমি তাই গৌরাঙ্গ হানি তাই গৌরাঙ্গ ভজ হানি তাই গৌরাঙ্গ ভজ হানি তাই গৌরাঙ্গ ভজ পাইবে আনন্দ আরে মারে তাই গৌরাঙ্গ ভাজ আরে তাই গৌরাঙ্গ ভাজ আরে তাই গৌরাঙ্গ ভাজ পাইবে আনন্দ আর হানি তাই গৌরাঙ্গ ভজ হানি তাই গৌরাঙ্গ ভজ পাইবে আনন্দ ভাজরে মারে মোরে হারে তাই গৌরাঙ্গ ভাজরে মারে মোরে হারে তাই গৌরাঙ্গ জয় রোহিণী নন্দন বালাই রোহিণী নন্দন বালাই রোহিণী নন্দন বালাই বলরাম নিত্যানন্দ জয় রে নন্দন বালাই রোহিণী নন্দন বালাই রোহিণী নন্দন বালাই বলরাম নিত্যানন্দ রোহিণী নন্দন বালাই বলরাম নিত্যানন্দ ভাজরে মারে মোরে হারে তাই গৌরাঙ্গ ভাজরে মারে মোরে হারে তাই গৌরাঙ্গ জয় যশোদানন্দন কৃষ্ণ যশোদানন্দন কৃষ্ণ সুত গৌর চন্দ্র জয় যশোদানন্দন কৃষ্ণ যশোদানন্দন কৃষ্ণ ছোট গৌর চাঁদ মহাবিষ্ণু অবতারে জয় মহাবিষ্ণু অবতারে জয় অদ্বৈত চন্দ্র ভাজরে মারে মোরে হারে তাই গৌরাঙ্গ ভাজরে মারে মোরে হারে তাই গৌরাঙ্গ তোমরা সবাই করো কৃপা তোমরা সবাই করো কৃপা আমি অতি মন্দ আরে তোমরা সবাই করো কৃপা তোমরা সবাই করো কৃপা আমি অতি মন্দ আরে তোমরা সবাই করো কৃপা তোমরা সবাই করো কৃপা তোমরা সবাই করো কৃপা চরণারবিন্দ ভাজরে মারে মোরে হারে তাই গৌরাঙ্গ ভাজরে মারে মোরে হারে তাই গৌরাঙ্গ ভজে রে আমার মন হানে তাই গৌরাঙ্গে ভাজরে মারে মোরে হারে তাই গৌরাঙ্গ
ভাজরে গো মারে মন হানে তাই গৌরাঙ্গে ভাজরে আমার মন হানে তাই গৌরাঙ্গ। জনিতাই জরাধেশ্যাম জরা হেশ জয় গৌরহরি জয় গৌর হরি জরাধে জরা হে জরাধেশ্যাম জরা হেশ শ্যাম শ্যাম গৌরহরি গৌর হরি জনিতাই জনিতায় জরাধে জরাধেশ্যাম জরা হে তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নাম ভজ নিত্যানন্দের নাম নিতাই গৌর হরি হরি হরিব তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দের নাম। গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণগান নামে ভজ নিত্যানন্দ তোমরা গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দের নাম। গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দের নাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। তোমরা গৌর ভজে গৌর ভজে গৌর গুণগান নামে ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজে গৌর ভজে গৌর গুণগান নামে ভজ নিত্যানন্দ নাম। অক্রোধ শ্রী নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ এই অক্রোধেশী নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। অক্রোধেশী নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ অক্রোধ শ্রী নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ এই অক্রোধেশী নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। তোমরা গৌর ভজে গৌর ভজে গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দের নাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজে গৌর ভজে গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দ নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তদ্বয় শ্রী গুরবে নমো নমঃ। তোমরা
নিত্যানন্দের নাম গৌরী ভজে গৌরী ভজে গৌরী গুণধাম নামে ভজো নিত্যানন্দের নাম পিতা শরী গো পিতা ধারি মো পিতা হি পরমন্তপ তোরি প্রীতিমা পন্নে অন্তে সর্ব দেবতা গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দের নাম গৌরী ভজে গৌরী ভজে গৌরী গুণধাম নামে ভজো নিত্যানন্দের নাম গৌরী ভজে গৌরী ভজে গৌরী গুণধাম নামে ভজো নিত্যানন্দের নাম গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দের গৌরী ভজে গৌরী ভজে গৌরী গুণধাম নামে ভজ নিত্যানন্দের নাম জুড়ে গৌরাঙ্গে ও হে আজুরে গো রাঙ্গে আজুরে গৌরাঙ্গে আহা মরে মরে ওরে আজ আহা আজুরে গৌরাঙ্গে এবে প্রভুর আমার কিনা কিনা ভাবে
রে গৌরাঙ্গে মরিয়া উদয় হলো আমরিয়া জুড়ে গৌরাঙ্গে মরিয়া মরি রে আজুরে গৌরাঙ্গে মরিয়া মরি রে আজরে গৌরাঙ্গে মরিয়া মরি রে তাই গৌর হরি 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 গৌরাঙ্গে মরিয়া মরি রে আজরে গৌরাঙ্গে মরে মরি রে আজরে গৌরাঙ্গে মরিয়া 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 মরি রে আজরে গৌরাঙ্গে ওরে আজু আজরে গৌরাঙ্গে হরে হরে নদী আরো মাঝে গোরা আরে কিবা নদে ও নদে আরে মাঝে গোরা আয়ারে কে বানোগে ওদে আরো মাঝে গোরা আরে কিবা নদী নদী আরে মাঝে গোরা আয়ারে কে বানোগে নদে জানো মাঝে গোরা আরে কিবা নদী নদী আরে মাঝে গোরা আরে কি বানোগে নদে জানো মাঝে গোরা আরে কিবা নদী নদী আরে মাঝে গোরা আয়ারে কি বানোগে নদে জানো মাঝে গোরা আরে কিবা নদী নদী আরে মাঝে গোরা আরে কিবা নদী নদী আরে মাঝে গোরা আয়ারে কি বানোগে নদে জানো তাই গৌর হরি 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 নদী আরে মাঝে গোরা ওকে গৌর সুন্দর আমার আরে ও নদী আরে মাঝে গোরা ওরে নদী আরে মাঝে গোরা ওরে নদী জনিতাই জরাধে শ্যাম জয় গৌর হরি জরাধে জরাধে শ্যাম উপস্থিত সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী আপনাদের চরণে রইল শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। রাধে এখানে উপস্থিত আমার আদ্যাশক্তির অন্তর্ভূতা মাতৃগণ ও আমার জননী মণ্ডলী,
আপনাদের আতুল চরণে রইল শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। হরি বল, হরি বল। জানি না গো কত জনমের স্বীকৃতি লাভের ফলে এই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শনের সৌভাগ্য লাভই করেছে। রাধে। হে আমার গৌর চাঁদের দাস, হে আমার নিতাই চাঁদের দাস, হে আমার শ্রীকৃষ্ণের দাসানো দাস, বর্তমান শ্রী শ্রী মহতি হরিবাসরি ও বাবা যে কামনা ও বাসনা লইয়া আসিয়াছি তা হইল সেই অপ্রাকৃতিক চিন্ময় জগতের মহাসম্পদ। হরি বল। কি গো সেই সম্পদ? শাস্ত্রে বললেন মধুরাদপি মধুর শ্রীনামামৃত ধন এই হরিনাম সংকীর্তন। হরি বল, হরি বল। যে ধনে পাইবার লাগি ও মায়েরা এ যুগ নয়, কত যুগ যুগ তথা হাজার হাজার বৎসরে কেটে গেল, কেউ সংগ্রহ করতে পারলেন না। তাহলে সংগ্রহ করলেন কি? সংগ্রহ করলেন আমার গৌর চাঁদ। তিনি কি না দাদা শ্রীপাদ নিত্যানন্দের দ্বারায় এই ইহজগতে প্রদান করলেন হরি নামের ডালি। হরি বল, হরি বল। সেই নিত্যানন্দ প্রদত্ত হরি নামের বাসনা কেবল আকাশ কুসুম কল্পনা মাত্র। আমি জ্ঞানহীন, ভক্তিহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন, অধম, নাম তত্ত্ব লীলা তত্ত্ব শিশু কেবল মাত্র। আমি যে জায়গাতে দাঁড়িয়েছি বাবা, এটি হলো সুখদেব গোস্বামীর আসন। আর আপনারা যেখানে বসে কীর্তন শ্রবণ করছেন ওটি হলো রাজা পরীক্ষিতের আসন। হরি বল। ও বাবা, আমি তো সেই সুখদেবে নই, তাহলে কি সুখদেবই আপনাদের? এই কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে, আপনাদের নিজ ঘরের সন্তান মনে করে, আপনাদের ছোট্ট ছোট্ট ভাই মনে করে আপনাদের আতুল চরণে মার স্থান দেবে। রাধে। তাই মা শাস্ত্রে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। শাস্ত্রে প্রথমেই বললেন কি, গুরু কৃপাহি কেবল। পাহি কেবল, গুরু কি পাহি কেবল, গুরু কি পাহি কেবল, গুরু কি পাহি কেবল, गुरु के पाही के बाला, 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 गुरु की पाही केवल, गुरु की पाही केवल, गुरु की पाही केवल, गुरु की पाही केवल, गुरु के पाही के बाला, 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 गुरु की पाही केवल, गुरु की पाही केवल, गुरु के पाही के बाला, गुरु के पाही के बाला, गुरु की पाही केवल, गुरु की पाही केवल, गुरु के पाही के बाला, गुरु के पाही के बाला, गुरु की पाही केवल, गुरु की पाही केवल, गुरु के पाही के बाला, गुरु के पाही के बाला, गुरु की पाही केवल, गुरु की पाही केवल, गुरु की पाही के बाला, गुरु के पाही के बाला, গুরু কৃপাহি কেবল। যদি আমার গুরুদেবের আশীর্বাদ আমার মাথায় থাকে বাবা, যদি আমার পিতামাতার আশীর্বাদ আমার মাথায় থাকে, যদি আপনাদের মতো ভক্তমণ্ডলীর আশীর্বাদ আমার মাথায় থাকে, তাহলে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা, কিছু শ্রী আমার গৌরাঙ্গের কথা আপনাদেরকে পরিবেশন করে শোনাতে পারি। হরি বল। ও মায়েরা, ইহজগতে আমরা এসেছি কিসের এত দাম্ভিকতা,
কিসের এত ভাই ভাইয়ের বিদ্বেষ, কিসের এত খুনোখুনি? ওগো মা, আমরা জানি না কবে কোথায় আমাদেরকে আবারও চলে যেতে হবে। আমরা যে মায়ার দাস, মায়াময় সংসারে আমরা কেবল গাধার মতো বোঝা টেনে নিয়ে যাচ্ছি মা। পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু একটি জিনিস থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। সেটি কি বলুন তো? সেটি হলো আমার এই মহামন্ত্র হরিনাম। হরি বল, হরি বল। সেই নামে থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। প্রত্যেকেরই কণ্ঠে রয়েছে তুলসী কাষ্ঠের মালা। ও বাবা, হাজারো হাজারো কীর্তনিয়ার কীর্তন আমরা মোবাইল ফোনের মাধ্যমে শুনে থাকি, ইউটিউবের মাধ্যমে আমরা শুনে থাকি, হরিবাসরে গিয়ে আমরা শ্রবণ করে থাকি। আমা, প্রত্যেকেরই কণ্ঠে রয়েছে আমাদের তুলসী কাষ্ঠের মালা। এই তুলসী কাষ্ঠের মালা গলাতে ধারণ করি, যতই আমরা হরিনাম করি না কেন, এই তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করে যতই আমরা কৃষ্ণ নামে করি না কেন, হরি বল। যদি আপনার দেহের মধ্যে অহংকার থাকে, যদি আপনার দেহের মধ্যে কামনা থাকে, বাসনা থাকে, বিষয়ী বৈভবের চিন্তাধারা সদা সর্বদা যদি তোমার দেহের মধ্যে থাকে, তুলসীর মালা কণ্ঠে ধারণ করে যতই হরিনামে শোনেন না কেন, যতই কীর্তন শোনেন না কেন, কোনো লাভ হবে না, ভগবানের কৃপা পাওয়া যাবে না। কথাটি হয়তো শুনতে বড্ড ছোট মনে হলো, তাই না মা? কৃপা, এই কৃপা কথার অর্থ কি জানো? যারা বাংলা অনার্স নিয়ে একটু পড়াশুনো করেছেন, বৈষ্ণব পদাবলী যারা একটু চর্চা করেন, তানারাই বলতে পারবেন এই কৃপা কথার অর্থ কি। ক্রি শব্দের প্রত্যয় হলো করা এবং পা শব্দের প্রত্যয় হলো পাওয়া। রাধে। করে পাওয়ার নামই হলো কৃপা। আজ ভগবান কৃষ্ণচন্দ্র, আমার রাধারানী, আমার সাধের গৌর হরি, তানারাই আজ কৃপা দান করেছেন বলে আজ এখানে মহতি হরিবাসর হচ্ছে। নইলে মা, তার কৃপা ছাড়া যে গাছের একটু পাতা নড়ে না। তাহলে অহংকারে করে আমরা বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিষয়, আমার বৈভব, আমার পুত্র, আমার কন্যা, কোনো লাভ নেই বাবা। অহংকার করে কিছু হবে না, নামেও কিছু হবে না, যশেও কিছু হবে না, বিদ্যায়ও কিছু হবে না, একমাত্র ভালোবাসাতেই সব হবে। হরি বল। তার চরণে যদি আমরা ভক্তি রাখতে পারি, প্রেম মাধুর্য সম্পূর্ণ হয়ে নিজের দেহটাকে তার চরণে অর্পণ করতে পারি, তাহলে এটাই আমাদের বড় পাওয়া। ও বাবা, আপনারা তো সকলেই জানেন আমরা হলাম অধমে কীর্তনিয়া, কীর্তন পরিবেশন করি, আর আপনারা হলেন ভক্ত, আপনারা কীর্তন শ্রবণ করেন। আমাদের থেকে জ্ঞান আপনাদের শতাধিক, আমরা আপনাদের নখের যোগ্য হতে পারবো না বাবা। এই কীর্তন অনুষ্ঠানে যখন দিতে হয়, আপনারা তো জানেন, যখন 5টি গ্রামের 5টি দুয়ার থেকে ভিক্ষা করে আনতে হয়। আপনাদের প্রশ্ন হবে, বাবা অভিজিৎ, আমার তো অনেক টাকাই আছে, অনেক পয়সা আছে, অনেক অর্থ রয়েছে, পারলেই তো আমি বাড়িতে হরিনামে যজ্ঞ করাতেই পারি। না মা, পারলেই আপনি বাড়িতে হরিনামে যজ্ঞ করাতে পারবেন না। কেন? আপনার মধ্যে রয়েছে অহংকার। ভগবান নিজেই বলেন, আমি ভক্তের দুটি জিনিস সহ্য করতে পারি না, একটি হলো ভক্তের অহংকার, আর একটি হলো ভক্তের নয়নের জল। রাধে। তাই মা, আপনার অর্থ আছে বলে আপনার মধ্যে অহংকার আছে। যখন আপনি ভিক্ষা করবেন, আপনার মধ্যে যে অহংকারটা সেটি দূরীভূত হয়ে যাবে। আরে যখনই সেই অহংকারে দূরীভূত হয়ে যাবে, আপনার নিজের মধ্যে তখন দীনতা প্রকাশ পাবে। আর যখনই দীনতা প্রকাশ পাবে, মহাপ্রভুই আমার গৌর হরি, আমার কৃষ্ণচন্দ্র সাধের রাধারানী সেই অন্নভোগী গ্রহণ করবেন। আমি সেই ভিক্ষাই চাইতে এসেছি বাবা, হরি নামের ভিক্ষা, কৃষ্ণ নামের ভিক্ষা, গৌর নামের ভিক্ষা। হরি বল। আমা, পাশেই তো নদী, কিছু দূর গেলে ক্যানিং নদী, মাতলা নদী,
নদীতে যেমন বন্যা হলে কি হয় গো মা, নদীর এক প্রান্তের জল তেমন ভাসতে ভাসতে অপর প্রান্তে চলে যায়, ঠিক তদ্রূপ আপনারাও এসেছেন সেই হরি নামের বন্যাতে ভাসতে ভাসতে। গ্রামে হাজারো মানুষ রয়েছে, হাজারো লোক রয়েছে, কিন্তু মা এই হরিবাসরে আসার সক্ষমতা অনেকের হয়। হরি বল, হরি বল। কেন? এই হরিবাসরে আসতে গেলে যে কিছু স্বীকৃতির প্রয়োজন আছে, স্বীকৃতি ছাড়া যে এই সাধের হরিবাসরে বসা যায় না। আজ ভগবান নিজেই এসেছেন বলে আজ আমরা এসেছি মা। তাই এই আপনাদের মতো ভক্তের বদনে পানে প্রথমে গৌর হরি দর্শন করে বললেন, কি বললেন? এই আপনাদের মতো ভক্তমণ্ডলীর বদনে পানে যে গৌর হরি প্রথমে বললেন কি, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে গৌর হরি 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 বল। হরি নামের বন্যা যে এলে, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই ও যে সুগনাতে লুটায়, ডুবিল দেশের নর নারী যাদের বিচার নাই। এই এমন বন্যা দেখি নাই ও সে শুকনোতে লুটায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই ও যে সুগনাতে লুটায়, ডুবলো দেশে নর নারী জাতের বিচার নাই। আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলে। কি বললেন? বললেন প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সেই হরি নামের বন্যাতে ভাসতে ভাসতে আপনারা এসেছেন, আমরাও এসেছি। এটাই দেখেই বড় ভালো লাগে গো। কি জানো, যে বাংলা থেকে এখন কীর্তন নামক বস্তুটা হারিয়ে যায়। হরি বল, হরি বল। বাংলা থেকে এখন কীর্তন নামক বস্তুটা হারিয়ে যায়নি। কীর্তন সেটি কি? এই কীর্তন হলো ভারতীয় সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। যতই আপনার রবীন্দ্রসঙ্গীত থাক না কেন, যতই আপনার নজরুল গীতে থাক না কেন, যতই আপনার ভাটিয়ালি থাক না কেন, এই কীর্তন হলো সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। আমি এই অভিজিৎ বলছি তা নয় বাবা, বলেছেন কে? বলেছেন স্বামী বিবেকানন্দ। কোথায়? আমেরিকা চিকাগো ধর্ম সম্মেলনে হল অফ ওয়াশিংটনে দাঁড়িয়ে স্বামীজি বলেছেন কি, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। হরি বল। অর্থাৎ আমেরিকার ভাই ও ভগিনী ভাতৃবৃন্দ। তারপরে স্বামীজি যখন এই কথাটা বলেছেন বাবা, তখন 2.5 মিনিট ধরে শুধু করতালি পড়েছিল। তারপরে স্বামীজি ওখানেই দাঁড়িয়ে বললেন কি, দেয়ার এ সায়েন্স ধ্রুপদ খেয়ার ইন সেক্রেট অ্যান্ড রিয়েল মিউজিক ইন কীর্তন। রাধে। ওমা, আমেরিকার মানুষ যে বাংলা জানে না, তারা পাশ্চাত্যের বাসিন্দা, তারা বাংলা বোঝে না। আমাদের এই সনাতন ধর্মটাকে আমার স্বামীজি সারা বিশ্বে প্রচারের জন্য যখন বললেন কি, সেই হল অফ ওয়াশিংটনে দাঁড়িয়ে বললেন আমাদের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত হলো এই কীর্তন। আমা, সেই স্বামীজি যখন ওখান থেকে বক্তৃতা দিয়ে যখন হল অফ কলম্বাসে যাচ্ছেন, তখন নানান ধর্মজাতি আমাদের স্বামীজিকে ধরেছে, ধরে বলছেন স্বামীজি আপনি তো ওয়াশিংটনে বক্তৃতা দিলেন আমার ধর্ম আমার ধর্ম, তাহলে বলুন স্বামীজি ধর্ম প্রতি হিসাবে আপনি কি এনেছেন? তখন স্বামীজি কি করেছিল জানো বাবা? ওই নিজের ঝলার মধ্য থেকে ছোট্ট গীতাটিকে বাহির করে দিয়ে বলেছিলেন, এই নিন, এটাই হলো আমার ধর্মগ্রন্থ গীতা। রাধে। তখন মা ওই নানান ধর্মজাতি তারা ওই আমাদের এই গীতাটিকে সবার নিচে রেখে তাদের ধর্মগ্রন্থগুলি
একে অপরের উপরে সাজিয়ে সাজিয়ে রেখেছে। তারপর স্বামীজিকে ডেকে বলছেন, স্বামীজি দেখুন, স্বামীজি দেখুন, আপনার ধর্ম হলো সবার নিচে আর আমাদের ধর্ম হলো সবার উপরে। তখনই স্বামীজি মৃদু স্বরে বলেছিলেন, ওগো, যে সবার ভার সইতে পারে সেই তো আসল। যার ভিত ভালো হয় তার সমস্ত দিক ভালো হয়। নিতাই গৌর হরি হরি হরি। হরি বল, হরি বল। তাই বাবা, আমাদের সনাতন ধর্মের ভিত হলো সর্বপ্রাচীন। এই সনাতন ধর্মকে কেন্দ্র করে নানান ধর্ম তারা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু মা, আমাদের এই ধর্ম যে বড়ই সংকটে। তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে, কেমন করে আমাদের মতো সনাতনীদের উপরে অকথ্য অত্যাচার শুরু হয়েছে। যদি বাবা আমরা যদি না এখনো নিজেদেরকে ঐক্যবদ্ধতা করি, নিজেদেরকে যদি না সংযত করি, নিজেদের যদি নাকি সঙ্গবদ্ধতা করে তুলি, তাহলে মা আমাদেরকেও একদিন এমন হতে হবে। তাই এখনো সময় আছে মা। তাই বলে না, সময় গেল হলো বেলা, ছেড়ে দে তোর পুতুল খেলা, শেষের দিনে থাকবে না তোরই। ওগো মা, সময় থাকতে থাকতে আমাদের ধর্মটিকে আমাদেরকে গুছিয়ে নিতে হবে। কিন্তু ধর্ম চর্চা না করে আমরা চায়ের টেবিলে বসে, রকে বসে শুধু আমরা ধর্ম আলোচনা করি। বাবারা বলতে পারেন, ধর্ম করতে গেলে যে ধার্মিক হওয়া প্রয়োজন। ধার্মিক কাকে বলে জানেন? রস থেকে রক্ত, রক্ত থেকে শুক্র, শুক্র থেকে অস্থি, অস্থি থেকে মর্যা, আর মর্যা থেকে হলো বীর্য। হরি বল, হরি বল। যে পিটুইটারি গ্রন্থিতে ধারণ করে রাখতে পারে সেই হলো ধার্মিক। সেই ধার্মিক ছিলেন পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব। সেই ধার্মিক ছিলেন বামা খেপা। সেই ধার্মিক ছিলেন স্বামী বিবেকানন্দ। তাই স্বামীজি বলেছেন না, তোমার মতো শত শত যুবক চাই যারা এই ভারতবর্ষের বুকে এসে মহাবেগে পড়বে, আর যেখানে পড়বে সেখানে নবজীবন ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবে। হরি বল। বাবা, তাই এখন আমাদেরকে ঐক্যবদ্ধতা হতে হবে, নইলে আমাদের ধর্ম যে সংকটের মুখে। আমাদের ধর্মটিকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাই আমাদের কি করতে হবে? প্রতিনিয়ত ভগবানের নাম করতে হবে। সবাইকে ধর্মের মুখে আসতে হবে। চায়ের টেবিলে বসে নয়, রকে বসে নয়, পার্কে বসে নয়, ধর্ম আলোচনা করতে হবে মন্দিরে, ধর্ম আলোচনা করতে হবে ধর্ম সভাতে। তারপর তো আমাদের ধর্মটা টিকে থাকবে। তাই মা, এই যে কৃষ্ণ নাম, এটি সামান্য জিনিস নয়। একবার কৃষ্ণ নামে জীবের তত পাপ হরে, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীরও সাধ্য নেই সে মা তত পাবে করে। যদি আমরা একটিবার ভক্তি ভরে হরিনাম করতে পারি, যদি আমরা একটিবার ভক্তি ভরে তাকে ডাকতে পারি, তার চরণে যদি নিজের বক্ষ মাঝে আস্বাদন করে জড়িয়ে ধরি, যদি মা প্রক্ষালন করতে পারি, এর থেকে বড় কি আছে? এই কৃষ্ণ নামটি ছেলে খেলার জিনিস নয়। এই কৃষ্ণ নামটি কেমন জানো? তাই শোনো, কৃষ্ণ নামে সূর্য সম, মায়া গভীর অন্ধকার, যে নামে সেই কৃষ্ণ সর্বযুগ সার। কৃষ্ণ নামে সূর্য সম, মায়া গভীর অন্ধকার, যেই নাম সেই কৃষ্ণ যুগ সার। যে কৃষ্ণ নামে সূর্য সম, মায়া গভীর অন্ধকার, যে নাম সেই কৃষ্ণ সর্বযুগ সার। হরে কৃষ্ণ নামে সূর্য সম, মায়া গভীর অন্ধকার, যেই নামে সেই কৃষ্ণ সর্বযোগ সার। যে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। কি বললেন বাবা? বললেন কৃষ্ণ নামে সূর্য সম, মায়া গভীর অন্ধকার, যে নাম সেই কৃষ্ণ
সর্বযুগসার। এই কৃষ্ণ নামে যদি আমরা ঠিক ঠিক করতে পারি মা, তাহলে নিজের মধ্যে চৈতন্য ফিরবে। আরে যখনই মা নিজের মধ্যে চৈতন্য ফিরবে, তখনই ভগবান তোমার দাস হবে। হরি বল, হরি বল। ভগবান বলেন না, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। আরে যদি না ছাড়ে আমার পাশ, তাহলে হই তার আমি দাসের অনুদাস। রাধে। তাই ভগবানকে আমার সাধ্যে হবে, ভগবানকে বুঝতে হবে, নইলে আমরা উদ্ধার পাব না। সেই অখণ্ড হরিনাম 16 নাম 32 অক্ষরে কি বাবা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর আমাদেরকে করতে হবে, নইলে জীবের উদ্ধার হবে না। আমা একটি ছোট্ট কথা বলে যাই বাবা, আপনারা শ্রবণ করছেন পদাবলী কীর্তন, হাজারো কীর্তনিয়ার মুখ থেকে কীর্তন এই পদাবলী কীর্তন শ্রবণ করেন, তাহলে বলুন পদাবলী কীর্তনটা এলো কোথা থেকে? আগে তো পদাবলী কীর্তনে ছিল না, আগে ছিল হরে কৃষ্ণ মহামন্ত্র নাম হরে কৃষ্ণ বাবা। তাহলে পদাবলীটা এলো কোথা থেকে? শুনে নিন, কীর্তনে দুই প্রকার, কি? একটি হলো শুককীর্তন আর একটি হলো নারদীয় কীর্তন। হরি বল, হরি বল। শুককীর্তন কাকে বলে? সুখদেবে গোস্বামী পাদ যে কীর্তন পাঠ করতেন সেটি হলো শুককীর্তন। উদাহরণস্বরূপ কি মা? উদাহরণস্বরূপ কি? রামায়ণ পাঠ, গীতা পাঠ, মহাভারত পাঠ, এগুলো হলো শুককীর্তনের অন্তর্গত। আর নারদীয় কীর্তন কাকে বলে? নারদ মহামুনি বিনা যন্ত্রের মাধ্যমে যে কীর্তন পাঠ করতেন সেটি হলো বাবা নারদীয় কীর্তন। যে কীর্তনের মধ্যে গান বাজনা সদা সর্বদা বিদ্যমান সেটি হলো মা নারদীয় কীর্তন। আর আমরা পরিবেশন করছি কি? পদাবলী কীর্তন। হরি বল। পদাবলী কীর্তনটা এলো কোথা থেকে? যখন আমার গৌর হরি একদিন পদ্মাতে অবগ্রহণ করতে লেবেছেন, স্নান করতে লেবেছেন, পদ্মাতে স্নান করতে লেবে আমার মহাপ্রভু এক ভক্তের নাম ধরে ডাকলেন, কি? নর। ওরে নর। স্তম্ভিত হয়ে গেল, সারাটা দিক স্তম্ভিত হয়ে গেল। যখনই মা নরু বলে ডেকেছে, মহাপ্রভুর পারিষদ বর্গ মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন, প্রভু তুমি এই পদ্মাতে স্নান করতে লেবে নরু নরু বলে কেন ডাকছো? বলো না প্রভু। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ওহে পারিষদ বর্গ, আজ আমি নরু নরু বলে কাকে ডাকছি জানো? কাকে প্রভু? তার যে আদৌ জন্ম হয়নি, তার আদৌ জন্ম হয়নি, তাহলে তুমি কেন ডাকছো? শোনো, আমার যে বয়স হয়ে আসছে, আমাকে যে যেতে হবে, আমি যখন চলে যাব এই কীর্তন জগৎটাকে ধরে রাখার জন্য আমার ওই ভক্তের জন্ম হবে কোথায়? বাংলাদেশের খেতুরি নামক জায়গায় কৃষ্ণেন্দুর রাজার পুত্র নাম হবে নরোত্তম। এই কীর্তন জগৎটাকে ধরে রাখার জন্য সেই ভক্ত আসবে। তাই আজ মহাপ্রভু কি করছেন? নরু নরু বলি প্রভু কাঁদে বারে বারে, আর কাঁদিতে কাঁদিতে বহে প্রেমে অশ্রু ধরে। যখন মা কেঁদে উঠেছে সেই ভক্তের জন্ম হলো। আর যখনই মহাপ্রভু দেহত্যাগ করলেন, চলে গেলেন, তখন কি হলো? সেই ভক্ত এলো। এই নারদীয় কীর্তন আর শুককীর্তন। শুককীর্তন অর্থাৎ কথা কীর্তন, কথা কথার অর্থ হলো বলি, কথার অর্থ হলো বলি, আর গানের অর্থ হলো পদ।
সেই নরোত্তম ঠাকুর সে দুটোকে একত্রিত করে তৈরি করলেন পদাবলী। হরি বল, হরি বল। আজ সেই কীর্তন আমরা শ্রবণ করছি, আজ সেই কীর্তন আজ পরিবেশন করছি আমরা। ও মায়েরা, সেই কৃষ্ণ নাম, সেই ভগবানের দেওয়া নাম একটু গাওয়া যাবে নাকি? ও বাবা, পিছনের বাবারা, গাওয়া যাবে একটু? দেখুন, যদি একটিবার ভক্তি ভরে যদি গাইতে পারি, তাহলে আমাদের মধ্যে রয়েছে 6টি পশু। কি কি মা? একটি হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। হরি বল। এই 6টি পশু আমাদের দেহের মধ্যে সদা সর্বদা বিদ্যমান। যদি আমরা ঠিক ঠিক হরিনাম করতে পারি, যদি আমরা ঠিক ঠিক হরিনাম শুনতে পারি, তাহলে এই 6টি পশু আমাদের মধ্যে হতে দূরীভূত হয়ে যাবে, আমাদের দেহ হয়ে যাবে পবিত্র। তাই আমাদেরকে মা হরে কৃষ্ণ নাম জপ করতে হবে। ও মায়েরা, করবেন তো? ও বাবা, করবেন তো? তাই সবাই মিলে দুবাহু উত্তোলন করে, আস্তে দুবাহু উত্তোলন করতে কেন বললাম শোনেন। এই দুবাহু উত্তোলন করার কারণ হলো, হে প্রভু, দিনান্তে আমরা কত কিনা পাপে কর্ম করে চলেছি, তোমার চরণে আমরা কতই অন্যায় কর্ম করে চলেছি, জ্ঞানে বা অজ্ঞানে। হে দয়াময়, তোমার কাছে আমি দুবাহু উত্তোলন করে আত্মসমর্পণ করলাম, দুবাহু উত্তোলন করে তোমার কাছে আমি স্যালেন্ডার করলাম। এ কৃপাময় প্রভু হে, ও হে দয়া, ও হে দয়া, ও হে, ও হে কৃপা। এই দুবাহু উত্তোলন করে তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম। হে প্রভু, আমি তোমার অবুঝ সন্তান, যদি আমি অন্যায় করে থাকি, যদি আমি ভুল করে থাকি, হে কৃপাময়, তোমার চরণে আমার স্থান দিও। হরি বল। তাই আমাদেরকে বাবা দুবাহু উত্তোলন করে হরিনাম করতে হবে। সবাই মিলে কি তুলুন, আজ দুহাত তুলে, সবাই মিলে দুহাত তুলে বলি রে কৃষ্ণ নাম, পূর্বেরে তোর সকল মনস্কাম। সবাই মিলে বাবা দুহাত তুলে, আনন্দ করে একবার দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। আয় দোহা তোলে, আয় দোহা তোলে বল রে কৃষ্ণ নাম, তোর বেড়ে তোর সকল মনোস্কাম। একবার দুহাত তুলে, একবার দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। আয় দোহা তুলে, আয় দোহা তোলে বল রে কৃষ্ণ নাম।